মদিনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। দেখুন, একজন নবী, সর্বশ্রেষ্ঠ নবী, উনি বিদায় হজের ভাষণের শেষ দিকে কি বলতেছেন? আমার উম্মতেরা, তোমাদের কাছে কিন্তু জিজ্ঞাসা করা হবে আমার সম্পর্কে। ফামা আনতুম কাইলুনা, আল্লাহ তাআলা যখন নাকি জিজ্ঞাসা করবেন তোমাদেরকে আমার সম্পর্কে, তখন তোমরা কি বলবে? তখন সাহাবায়ে কেরাম, 100 লক্ষ বা তার চেয়ে বেশি সাহাবায়ে কেরাম একযোগে বলে উঠলেন, ক্বালু নাশহাদু আন্নাকা কদ বাল্লাগতা ওয়া আদ্দাইতা ওয়া নাসাহতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন তোমরা কি বলবে, তখন সাহাবায়ে কেরাম প্রতি উত্তরে বললেন, আমরা সাক্ষ্য দিব যে কদ বাল্লাগতা, আপনি দ্বীনের দাওয়াত আমাদের কাছে পৌঁছিয়েছে, আল্লাহর বাণী পৌঁছিয়ে দিয়েছেন। ওয়া আদাইতা, আপনার উপরে ন্যস্ত দায়িত্ব যেটা ছিল এটা আপনি আদায় করেছেন। ওয়া নাসাহতা, এবং আপনি কল্যাণ কামনা করেছেন, উম্মতের কল্যাণ কামনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভাষণের মধ্যে ফাকালা বি ইসবাইহিস সাব্বাবা ইরফাউহু ইয়ারফাউহা ইলাস সামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শাহাদত আঙ্গুলি উপরের আসমানের দিকে তুললেন। ওয়ান কুতুহা ইলান নাস, একবার আসমানের দিকে আর একবার মানুষের দিকে, এবং বললেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ আপনি সাক্ষী থাকেন। এরা কি বলতেছে? আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। সুবহানাল্লাহ। দুনিয়ার যত কালচার, তারা মারামারিতে বিশ্বাসী, সন্ত্রাসীতে বিশ্বাসী, দুর্নীতিতে বিশ্বাসী। এমনকি যারা দুর্নীতি দমন করবে, খুঁজতে খুঁজতে দেখা যায় তাদের ভিতরেই 1000 কোটি মানুষের দুর্নীতি একত্রিত পাওয়া যায়। গণমাধ্যমে আসতেছে বিভিন্ন জনের নাম, এটা হয়তো বা তালে বেমিল হয়েছে এই জন্য বাইর হচ্ছে। এরকম দুর্নীতিবাজ দেশে অভাব আছে, অসংখ্য গণিত আছে। তার কারণ হচ্ছে তারা কোরআন হাদিস থেকে দূরে সরে গিয়ে পশ্চিমা বিশ্বের যে ধোঁকা, প্রতারণা, মানবাধিকার, তার ছায়াতলে তারা আশ্রয় নিয়েছে। এই জন্য দুর্নীতি করে দেশ থেকে পলায়ন করে, কিন্তু কেউ বলতেও পারে না কোথায় দিয়ে চলে গেল। টাকাও নাই, ব্যক্তিও নেই, কোথায় গেল, কোন দিক দিয়ে গেছে বলা যায় না। কারণ কি? এটা হলো পশ্চিমা নীতি। দুর্নীতি করবেন, আপনাকে তারা সাপোর্ট করবে। কারণ কি? তারাও দুর্নীতি করে, আপনাকে সহযোগিতা করবে। আপনার পাসপোর্ট তারাই ব্যবস্থা করে দিবে, আপনার টাকা ট্রান্সফার করার ব্যবস্থা তারাই করবে। হয়তোবা 2-3-5 গরমিলের কারণে আপনার দুর্নীতি প্রকাশ পাইতেছে। আর যারা এই 2-3 হিসাবটা 8-9 বুঝায়, তাদের দুর্নীতি দামাচাপা দিয়ে আছে এই দেশে। এরপরে আলোচনা করেছিলাম আমানত রক্ষা। ইসলাম আমানত রক্ষা শিখায়। 4 নম্বরে বিদায় হজের যেটা উদ্দেশ্য ছিল, সুদের অবৈধতা। 5 নম্বরে আমরা আলোচনা করেছিলাম অনর্থক যুদ্ধ এবং রক্তারক্তির যে হোলি খেলা দুনিয়ার ভিতরে চলতেছে, আগেও চলতেছিল, এখন যেটা চলতেছে এটা আইয়ামে জাহিলিয়াত থেকে প্রচলিত, বন্ধ ছিল মাঝখানে। খেলাফা যেখানে চালু, এটা বন্ধ। যেখানে খেলাফা চালু নাই, এখানে তারা দুনিয়ার স্বার্থ লাভের জন্য এগুলা চালু রাখে। 6 নম্বর আমরা আলোচনা করেছিলাম বিদায় হজের আলোচনার মধ্যে 6ম নম্বর যে আলোচনাটি, সেটি হলো উত্তম কর্মপন্থা। আপনি মসজিদে তাসবিহ আর জায়নামাজ নিয়ে বসে থাকবেন, রিজিক আল্লাহ তাআলা মসজিদে আপনার জন্য পাঠাবে। এই আকীদার বিশ্বাসী যারা আছেন তাদের আকীদা দুরস্ত করতে হবে। কারণ ইবাদত করা, অনেকে আছে একেবারে ইবাদতে লিপ্ত হয়ে যান, কোনো কর্ম নাই, কিছু নাই, কর্ম করতে রাজি নাই। তারাও কিন্তু কোরআন হাদিসের অবমাননা করেন। কারণ কোরআন হাদিসে আছে ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রিজিক তালাশ করার জন্য বলা হচ্ছে। এটা তো আল্লাহর হুকুম। ইবাদত যেমন আল্লাহর হুকুম,
রিজিক তালাশ করা ওইটাও কার হুকুম? আল্লাহর হুকুম। আপনি একটা মানলেন আর একটা মানলেন না। সপ্তম নাম্বার যে আলোচনা যেটা হয় নাই, অর্থাৎ নারী জাতির প্রতি ইসলামের যে উদারতা, ইসলাম ধর্মের নারী জাতির প্রতি যতটুকু সম্মান প্রদর্শন করা হয়েছে এবং উদারতা বিধান রাখা হয়েছে, আর কোনো ধর্মে কোনো সংবিধানে নারী জাতির জন্য এত সুবিধাজনক, লাভজনক, ফায়দাজনক, কল্যাণজনক কোনো নারী নীতিমালা এই বিশ্বের উপরে নাই। সেই সম্পর্কে আমরা আলোচনা আজকে কিঞ্চিত পরিমাণ, এবং আরেকটি বিষয় সকল প্রকার ভ্রষ্টতা থেকে বেঁচে থাকার উপায়, সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। দুইটি বিষয়। তারপরে আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের আলোচনা বা জিলহজ মাসের কিছু ফজিলতের আলোচনা, যেটা আজকেই করা জরুরি, সেই জন্য আমরা করব। আর এই বিষয়টা একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করব। নারী জাতি এবং অধীনস্থদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে তাদের অধিকার, যারা কর্মচারী আছে তাদের ঘাম শুকানোর আগে তাদের বেতন ভাতা পরিশোধের বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন যে একজন কর্মচারী আপনার আন্ডারে কাজ করে, আপনি তার কাজ শেষ বেতন দিয়ে দেন, তার পারিশ্রমিক দিয়ে দেন। এটা হলো বিদায় হজের ভাষণ না, এটা ইসলামের বিধান। যে কেউ আপনার বাড়িতে 1 ঘন্টার কাজ করলো, 5 ঘন্টার কাজ করলো, 1 দিনের কাজ করলো, যতটুকুই কাজ করুক, কাজ শেষ তার পাওনা তাকে বুঝিয়ে দেন, এটাই ইসলাম। এবং নারী জাতি সম্পর্কে আলোচনা করেছেন। পশ্চিমা বিশ্ব নারীর অধিকার আদায়ের নামে নানান স্লোগান জুড়ে সুরে তারা প্রচার করে। কোনো কিছু হইতেই তারা দেখবেন নারী অধিকার কর্মী নেমে গেছে। পশ্চিমা বিশ্বের দাবি হলো তারাই মহিলাদের অধিকার ফিরিয়ে দিয়েছে, যা ইতিপূর্বে কেউ ফিরিয়ে দিতে পারে নাই। এটা তাদের দাবি। কিন্তু আমরা যদি গভীরভাবে লক্ষ্য করি, আপনিও লক্ষ্য করুন, সকলকেই বলি আপনারা গভীরভাবে লক্ষ্য করে দেখুন। যদি লক্ষ্য করেন তখন দেখা যাবে পশ্চিমা বিশ্ব নারী অধিকারের নামে নারীদেরকে রাস্তায় বের করা এবং পণ্য বানিয়ে ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। আর এটাই তাদের নারী স্বাধীনতা। নারী স্বাধীনতা তারা বলতে বুঝতে চায় নারী কাপড় ছাড়া রুটে চলবে, রুটে ঘাটে মার্কেটে কাপড় ছাড়া চলবে, কেউ কিছু বলতে পারবে না। এটা হলো নারী স্বাধীনতা। এটা নারী স্বাধীনতা না অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা। এবং এটাকে তারা নারী স্বাধীনতা বলে। অথচ ইসলাম আরো ১৫০০ বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারী স্বাধীনতাকে, এই অসভ্যতাকে পদতলে পিষ্ট করেছেন এবং বলেছেন এইটা নারী স্বাধীনতা নয়। একবার চিন্তা করে দেখুন, পশ্চিমা বিশ্ব নারীদেরকে ঘরের পবিত্র আঙ্গিনা থেকে বের করে বাজারে নিয়ে এসেছে এবং পশ্চিমা গবেষকরা মহিলাদেরকে পুরুষের সমান সাব্যস্ত করেছে, পুরুষের সমান, যেটা আদৌ সম্ভব নয়। পুরা বিশ্ব মিলে যদি চেষ্টা করে যে আমরা নারীকে পুরুষের সমান করব, করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার সম্ভবত 34 নম্বর আয়াতে বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার পুরুষেরা, তোমরা নারী জাতিদেরকে কন্ট্রোল করবে, এটা তোমাদের দায়িত্ব। নারীরা কোনো সময় পুরুষকে নেতৃত্ব দিবে না, বরং পুরুষরা নারীদেরকে নেতৃত্ব দিবে। যেই সমস্ত পুরুষ নারীর কথায় চলে, নিজের বিবির পরামর্শে চলে, ওনাকে মুরব্বী মানে, একটা হলো পরামর্শ করা এক জিনিস, আর একটা হলো উনিই নেতা, উনি যা বলে তাই।
এরকম যেই সমস্ত পুরুষরা করেন, হাদিসের ভাষ্য মতে তাদের এই দুনিয়া নিরাপদ জায়গা নয়, তাদের জমিনের নিচে চলে যাওয়া দরকার। তার পুরুষের পরিচয় মানায় না, সে হাতে চুড়ি পরে আর শাড়ি পরে ওই শরীফ শরীফার গল্প এই জন্যই বানাইতেছে, কারণ পুরুষ জাতির জন্য নারী নেতৃত্ব এটা মানায় না। এই জন্য এই দেশের ভিতরে পুরুষদেরকে নারী বানানোর চক্রান্ত চলতেছে। তাহলে মহিলাদেরকে পবিত্র ঘরের আঙ্গিনা থেকে তারা বের করে দিছে, অথচ সৃষ্টিগতভাবে নারীর যে দায়িত্ব এটা কোনোদিন তারা চাইলেও পুরুষের উপরে চাপিয়ে দিতে পারবে। যদিও কোনো জায়গায় প্রসেসিং চলতেছে যে মহিলারা যে গর্ভধারণ করে পুরুষের মাধ্যমে গর্ভধারণ করানো যায় কিনা। কত বড় অশ্লীল কাজ! মালিক যে পদ্ধতি দিলেন তারা ওই সিস্টেমকে পরিবর্তন করতে চায়। মালিক সন্তান জন্মের দায়িত্ব পুরুষকে দিছেন না মহিলাদেরকে দিছেন? মহিলাদেরকে দিয়েছেন। মহিলাদের দায়িত্ব দিয়েছেন, সন্তান জন্ম দিবে, রাষ্ট্রপতির জন্ম দিবে। রাষ্ট্রপতি হওয়া মহিলাদের কাজ নয়, মহিলাদের কাজ হলো রাষ্ট্রপতি জন্ম দেওয়া। তাহলে সম্মান ইসলামে বাড়াইলো না কমাইলো? বাড়িয়ে দিল, যে তুমি রাষ্ট্রপতির মা হও, তুমি ক্ষমতাধরের মা হও, তুমি যাইও না সেই জায়গায়। কিন্তু পশ্চিমা বিশ্ব তারা বুঝায় যে না, নারী সব জায়গায় আসতে হবে। এই জন্য আপনারা দেখবেন আমেরিকার জীবনে কোনো মহিলা প্রধানমন্ত্রী আছে? ওরা এটা বুঝে যে এই জায়গায় যদি মহিলা বসে তাহলে দেশের অবস্থা 13টা বাজবে। মহিলা অন্য জায়গায় হোক, আমাদের রাষ্ট্রের ভিতরে মহিলা না আসে, এটা তারা বুঝে। যাই বুঝুক, এইটা বুঝে তারা। যাই হোক, এইগুলা মহিলাদের কাজ। দ্বিতীয় হলো তারা আরেকটা স্লোগান দেয় যে মহিলা ঘরে বসে থাকবে কেন? অর্থ উপার্জন করা এটা পুরুষের কাজ, কিন্তু তারা বুঝাইল না, পুরুষরা কেন উপার্জন করবে, মহিলারা উপার্জন করবে। তারাও তাদের পায়ের উপর দাঁড়াবে, চাকরি করবে, অফিসে ডিউটি করবে, যা মূলত পুরুষের সাথে সংশ্লিষ্ট। এটা ইসলামের বিধান, বলতে কোনো বাধা নাই। আপনি যদি এটা শুনতে না চান, আপনার ঈমান নবায়ন করতে হবে। যে বলো যে এটা মানানসই না, আপনি কোরআন হাদিস রিসার্চ করেন, ফলাফল এইটাই। যদি এটাও না মানেন, ওই সূরা নিসার 34 নম্বর আয়াত দেখে আপনি বাদ দিয়ে দেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। সুস্পষ্ট আলোচনা, এখানে কোনো ব্যাখ্যা তাবিল অন্য কোনো কিছু দ্বারস্থ হইতে হবে না, সরাসরি কোরআন আয়াতের তর্জমা। আপনি কিভাবে এটাকে বাদ দিবেন? কোরআনের আয়াত বাদ দেওয়ার আগে আপনার ঈমান চলে যাবে, আপনার নাম পরিচয় ইসলাম থেকে বের করে দিতে হবে। ইসলাম নারী পুরুষকে একই গাড়ির দুইটা চাকা হিসাবে সাব্যস্ত করেছেন। জীবন নামক গাড়ির দুইটি চাকা, সেই গাড়ি যেন সুখে শান্তিতে চলতে পারে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কাজ আলাদা আলাদা ভাগ করে দিয়েছেন। নারীর কাজ কি হবে, পুরুষের কাজ কি হবে। কিন্তু পশ্চিমা বিশ্বের কাজ হলো না, আল্লাহ কেন ভাগ করে দিবে, আমরা ভাগ করে নিব। আল্লাহ ভাগ করে দিবে কেন, আমরা নিজেরা। কিন্তু এখন গবেষকরা বুঝতেছে সেই নারী স্বাধীনতার ভিতরে মহিলাদের জন্য শান্তি নাই, বরং পুরা জীবনেই অশান্তি। যেই তাসলিমা নাসরিন পুরা বাংলাদেশকে অশান্তিতে ভরপুর করে দিয়েছিল, সেই তসলিমা নাসরিন এখন শান্তিতে আছে না অশান্তিতে আছে? মাঝে মাঝে বিভিন্ন কলামিস্ট পত্রপত্রিকায় তাদের কলাম লেখে, কলাম আপনারা পড়লেই বুঝবেন এক একটা লাইনের ভিতরে তার দিলের কত ব্যথা, কত যাতনা, কত জ্বালা। কারণ কি? কারণ সে নারী স্বাধীনতার উচ্চ মাপের কর্মী, কিন্তু পশ্চিমা বিশ্ব যে স্বাধীনতা দিয়েছে সে এটাকে গ্রহণ করেছে। এই জন্য শুধু মৃত্যু পর্যন্ত নয়, মৃত্যুর পরেও এই মহিলাদের শান্তি হবে না। কারণ শান্তি তো কোরআন এবং হাদিস মানার মধ্যে। বিদায় হজের ভাষণে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেছেন। আমি তো বারবার বলি, অনেকেই বলেন যে হুজুর আপনি যাই বলেন যে পিতার সম্পত্তি 2 ভাগে ভাগ হয়, মেয়েরা কম পায়, কম অংশ পায়, ছেলের অর্ধেক পায়, ছেলেরা ডবল পায়, এইটা তো ইনসাফ হলো না। একই বাবা, একই রক্ত, একই মা, কিন্তু শরীয়ত ইসলাম এইটা কেমনে করলো? একজনকে ডবল দেয়, আরেকজনে অর্ধেক দেয়, কারণ কি? আমি তো বলি
যে আল্লাহ রাব্বুল আলামিন যেই অর্ধেক দিয়েছেন এইটাও বোনাস, এটা কোনো কাজের না। আপনারা দেখেন একটা ছেলে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, বালেগ হওয়ার পরে পিতামাতার কোনো দায়িত্ব নাই ওই সন্তানকে লালন পালন করার। পিতামাতা যদি বলে বাবা তোমাকে আর লালন পালন করতে পারবো না, তোমার রাস্তা তুমি দেখো, এই পিতামাতার জবাবদিহিতা নাই। তাহলে একজন ছেলে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তার নিজে চলার দায়িত্ব কার? ছেলের উপরে। ওই ছেলে আবার পিতামাতার লালন পালনের দায়িত্ব আছে তার গাড়ির উপরে, আছে না নাই? যদি লালন পালন না করে আল্লাহর কাছে জবাবদিহিতা আছে না নাই? দুইটা দায়িত্ব। তৃতীয় নাম্বার দায়িত্ব হচ্ছে ওই ছেলে যখন বিবাহ করবে তখন তার বিবির ভরণ পোষণ সমস্ত দায়িত্ব কার? এই ছেলের উপরে। এবং যখন নাকি তার সন্তানাদি হবে ওই সন্তানাদি লালন পালনের দায়িত্ব কার? ওই ছেলের বাবার। একটা ছেলে তার খরচের খাত হলো 4টি। কয়টি? নিজের ভরণ পোষণ, নিজের পিতামাতার ভরণ পোষণ, নিজের স্ত্রীর ভরণ পোষণ এবং নিজের সন্তানাদির ভরণ পোষণ। একজন মেয়ের দায়িত্ব কয়টা? কোরআন হাদিস কি বলে? বিবাহ দেওয়া পর্যন্ত লালন পালন ভরণ পোষণ দায়িত্ব কার? বাবার। এবং বিবাহর পর থেকে নিয়ে দায়িত্ব কার? স্বামীর। স্বামী যদি স্বামীর অনুপস্থিতিতে স্বামী যদি না থাকে তখন সেই দায়িত্ব, যদি সন্তানাদি থাকে সন্তানাদির, আর যদি সন্তানাদি না থাকে রাষ্ট্রের দায়িত্ব ওই বিধবা মহিলাকে লালন পালন করা। এই নারী স্বাধীনতার নামে এই দায়িত্বকে তারা অবহেলা করতেছে। আজকে দেখেন পশ্চিমা বিশ্ব কয়টা বিধবা নারীর দায়িত্ব নিয়েছে? নাই, তারা এটা নিতে রাজি না। এখানে নারী স্বাধীনতা তারা দেখে না। তাহলে একটা একজন মহিলার লালন পালনের কোনো দায়িত্ব আছে? কোনো দায়িত্ব নাই। 4টা সেক্টরে তার কোনো দায়িত্ব নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ছেলের অর্ধেক দিয়েছেন। এটা না ইনসাফ করেছেন, বেইনসাফ করেছেন, না ইনসাফের আরো অনেক ঊর্ধ্বে? ছেলের দায়িত্ব 4টা, দিছেন মাত্র 2 ভাগ। মেয়ের কোনোই দায়িত্ব নাই, এরপরে দিছেন 1 ভাগ। আপনি হিসাব গণে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মেয়েকে তুলনামূলক অনেক বেশি দিয়েছেন। কিন্তু যারা এই স্লোগান তুলে তারা কিন্তু মেয়েদের হক আদায় করেন, আপনারা খবর নিয়ে দেখেন। যাই হোক, ইসলাম বাস্তবতায় বিশ্বাসী, প্রকৃত অর্থে বিশ্বাসী, স্লোগানে বিশ্বাসী নয়। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে সর্বোচ্চ স্থান দিয়েছেন, কারণ তাদের সম্মানের স্থান যেমন মার সম্মান। যদি বাবা সারা জীবন চেষ্টা করে মার যতটুকু সম্মান শরীয়তে দিয়েছে তা নেওয়ার জন্য পারবে? সর্বোচ্চ সম্মান দিয়েছে, সর্বোচ্চ সম্মান। যাই হোক, বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ওয়াস্তাউসু বিন নিসাই খায়রা। মদিনার নবী বলেছেন, সাবধান, আমি তোমাদেরকে নারীদের সাথে ভালো ব্যবহারের উপদেশ দিচ্ছি, তোমরা তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। মহিলাদের সঙ্গে ফাইন্নামা হুন্না আওয়ানুন ইনদাকুম, তারা তোমাদের অধীনস্থ, তাদের উপর তোমাদের কোনো কর্তৃত্ব নেই যে তুমি তাদেরকে বান্দি দাসীর মতো ব্যবহার করবে, এরকম নয়। লাইসা তামলিকুনা মিনহুন্না শাইআ গায়রা যালিকা, তোমরা তাদের কোনো বিষয়ে দরপাকড় করতে পারবে না। কিন্তু হ্যাঁ, একজন মহিলাকে দরপাকড় করা যাবে, শাসন করা যাবে কোন সময়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লা আইয়াতিনা বিফাহিশাতিম মুবাইয়িনা। একজন মহিলা, একজন মেয়ে, একজন স্ত্রী যখন নাকি প্রকাশ্যে অশ্লীলতায় জড়িয়ে পড়বে তখন পুরুষ তাকে শাসন করতে হবে। অথচ পশ্চিমা বিশ্ব এই জায়গাটার ভিতরে স্বাধীনতার নাম দিয়ে এই দায়িত্বটাকে, তারা শরীয়তের বিষয়গুলো ভালোভাবে জানে, অশ্লীলতাকে, বেহায়াপনাকে তারা স্বাধীনতার নাম দিচ্ছে। আল্লাহ রাসূল বলেন, যেই সমস্ত মহিলারা অশ্লীলতায় জড়াবে, বেহায়াপনায় জড়াবে, তাদেরকে পুরুষরা শাসন করবে। কিভাবে করবে? স্বামী তার স্ত্রী যদি বেহায়াপনা, অশ্লীলতা, বেপর্দা, পরপুরুষের সঙ্গে মেলামেশা করে, কথাবার্তা বলে, অশ্লীল ভঙ্গিমা দেখা যায়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
ফাইন ফাআলনা ফাহজুরুহুন্না ফিল মাদাজিই। স্বামীরা তোমরা ওই সমস্ত স্ত্রীর বিছানা আলাদা করে দাও, যে আমি তোমার সঙ্গে ঘুমাবো না যতদিন তুমি অশ্লীলতা থেকে ফিরত না আসবে। এরপরেও যদি সে অশ্লীলতা থেকে ফিরত না আসে, ওয়াদরিবুহুন্না দরবান গায়রা মুবাররিজিন, আপনি তাকে প্রহার করবেন, কিন্তু ওই প্রহারের মাধ্যমে শরীরে কোনো দাগ বা চিহ্ন হতে পারবে না, এরকম প্রহার। আমরা তো প্রহার করি, এমন প্রহার দাগ তো হয়, রক্ত বেরিয়ে যায়। আবার অনেকে এমন শাসন করে মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আছে না নেই? শরীয়তে এই শাসনটা এটা আদরের একটা শাসন, বলে শাসন করো, মারো, কিন্তু কোনো দাগ হইতে পারবে না। এরকম যদি অশ্লীলতায় জড়ায় মহিলা, তখন এই হুকুম, ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তারা যদি অশ্লীলতা থেকে ফিরে আসে, তোমাদের অনুগত হয়, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাহলে তাদের সঙ্গে তোমরা বাড়াবাড়ির পথ অবলম্বন করো না। তারা যখন অশ্লীলতা থেকে ফিরে আসবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কা, হে দুনিয়ার পুরুষেরা, তোমাদের অধীনস্থ যেই সমস্ত মহিলা তোমাদের স্ত্রীরা আছে, স্ত্রীদের উপরে তোমাদের হক আছে না নাই? তোমাদের যেরূপ অধিকার রয়েছে, তোমাদের স্ত্রীদের উপরেও সেই রূপ অধিকার। ওয়ালি নিসাইকুম আলাইকুম হাক্কা, পুরুষের উপর যেমন মহিলার অধিকার রয়েছে, ঠিক তদ্রূপ মহিলার উপরেও পুরুষের অধিকার রয়েছে। এটা বানানো কথা নয়, বিদায় হজের ভাষণ। কিসের ভাষণ এগুলা? বিদায় হজের ভাষণ। আপনারা হয়তো মনে করতেছেন হুজুর মনে হয় এমনিই কোনো কিছু বলতেছে, না, এটা বিদায় হজের ভাষণে আলোচনা চলতেছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা আম্মা হাক্কুকুম আলা নিসাইকুম ফালা ইউতিনা ফুরুশাকুম মান তাকরাহুনা, পুরুষের এই দায়িত্বটা আপনারা সব সময় খেয়াল করবেন। আল্লাহ রাসূল পুরুষকে মহিলা সম্পর্কে কোন দায়িত্ব দিয়েছেন, এটার জানা রাখার দরকার আছে না নাই? এটা জানা রাখার দরকার আছে না নাই? ভালো করে শুনেন, খেয়াল করে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের উপর স্ত্রীদের অধিকার হলো তোমাদের অপছন্দনীয় লোকদেরকে তোমাদের ঘরে যাতায়াতের অনুমতি না দেওয়া। পুরুষ তার মহিলার উপরে দায়িত্ব হলো পুরুষের হককে আদায় করবে। তার ঘরের ভিতরে পর পুরুষের কোনো জায়গা হবে, তার ঘরে তো তার স্বামীর জায়গা হবে। তার ছেলে যাবে, তার ভাই যাইতে পারে, কিন্তু পর পুরুষকে অনুমতি দিতে পারবে না। অর্থাৎ স্বামী যেই পুরুষকে ঘরে যাইতে অপছন্দ করেন, ওই পুরুষ ঘরে নেওয়ার অনুমতি নাই। অথচ আপনারা বললে হয়তো বা রাগ করবেন, আমি এমনিতেই বলি, এই দেশের অনেক নারীরা এরকম আছেন, ভাইরাল নারী, তারা এই স্বামীর কথা না মানার কারণে স্বামীর ঘর বহুকাল আগেই ছেড়ে দিয়েছেন। এরকম নারীর অভাব আছে? নাম বললে সবাই চিনবেন, নাম বলার প্রয়োজন নাই, কারণ এরকম একজন না, অনেক। স্বামীর কথা মতো চলতে পারে না, চলবে না, এই জন্য স্বাধীনতার নামে স্বামীকেই ত্যাগ করে দিচ্ছেন। এরকম অনেক ধরনের মহিলা এই সমাজে আছে না নাই? আছে। যেই সমাজে এই নিয়ম কানুন চালু থাকবে, ওই সমাজে শান্তি ফিরে আসবে না, না মহিলাদের জন্য না পুরুষদের জন্য। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা ইয়াযান্না ফি বুয়ুতিকুম মান তাকরাহুনা, এবং অনুমতি দিবে না তোমাদের ঘরের মধ্যে তোমরা যাদেরকে অপছন্দ করো, তোমরা যাদেরকে অপছন্দ করো তাদেরকে তারা ঘরে যাতায়াতের অনুমতি দিবে না। আলা ওয়া ইন্না হাক্কাহুন্না আলাইকুম আন তুহসিনু ইলাইহিন্না ফি কিসওয়াতিহিন্না ওয়া তাআমিহিন্না। আর পুরুষের দায়িত্ব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষের দায়িত্ব হলো ওই মহিলাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। ভালো ব্যবহার মানে মিষ্টি মিষ্টি কথা বলেন, খাবারের ব্যবস্থা করেন না। আপনি যান 5 স্টার হোটেলে আর থাকে রাখেন কুড়ে ঘরে, এইটা হক আদায় হবে না। আপনি ঘরের ভিতরে
আপনি বিভিন্ন হোটেলে হোটেলে চলে, ভালো ভালো খানা চলে, কিন্তু বিবি সাহেব এখানে শুটকি আর চেপা দিয়ে জিন্দিগি কাটায়। এইটা ইসলাম বলে নাই। ইসলাম বলছে তাদের খানার ব্যবস্থা করেন। আপনি যা খাবেন আপনার স্ত্রী তা খাবে। আপনি যেই মানের কাপড় পরবেন আপনার স্ত্রীকেও সেই মানের কাপড় পরিধান করাতে হবে। তাহলে ইসলাম নারীদের অধিকার থেকে বঞ্চিত করলো না, অধিকার সমুন্নত করেছে নারীর অধিকার। যাই হোক, অনেক লম্বা আলোচনা, অন্য সময় বলবো, এটা আলাদা একটা বিষয়। অনেক লম্বা আলোচনা, কোরআন হাদিসের অনেক আয়াত এবং হাদিস আছে, অন্য সময় আপনাদেরকে আলোচনা করব। 8 নাম্বার বিষয় বিদায় হজের মধ্যে যেটা আলোচনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পথভ্রষ্টতা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। আমাদেরকে অনেক সময় বলেন, হুজুর কিভাবে চলতে পারি, কি করলে? অনেকের দিল মন হঠাৎ পরিবর্তন হয়, হুজুরকে পরামর্শ করেন যে হুজুর কিভাবে চললে আমার জিন্দেগিটা পরিবর্তন হবে। জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, অনেক নামাজ কাজা হয়ে গেছে, অনেক বেলাইনের উপরে চলছি, এখন দিনের উপরে চলতে চাই, কোনো জায়গায় তো শান্তি পাই না, দিলে স্থির নাই, অশান্ত জীবন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফয়সালা প্রায় ১৫০০ বছর আগে দিয়ে গিয়েছেন বিদায় হজের ভাষণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী ক্বাদ তারাকতু ফীকুম মা ইন ইয়াতাসামতুম ফালান তাদিল্লু আবাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানুষেরা, আমার উম্মতেরা, নিশ্চয় আমি তোমাদের মাঝে এমন একটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা সেইটাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, ভালোভাবে মজবুতভাবে ধরো, ফালান তাদিল্লু আবাদা, তোমরা কখনোই গুমরাহ হবে না। বলো জোরে, জিনিসগুলা কি? কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা নাবিয়িহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার নবী বলেন, তোমাদের কাছে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আমি রেখে যাইতেছি, ওই দুইটাকে যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা কোনোদিন গুমরাহ হবে। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর একটা হলো সুন্নাত রাসূলিহি, রাসূলের সুন্নত সমূহ, হাদিস সমূহ। বলো যে এরপরে তো সমাজে কত সমস্যা কারণ আছে। কেউ বলে যে আমি আহলে কোরআন, বাস কোরআনের উপর আমল করব, আর কেউ আছে আহলে হাদিস বা হাদিসের উপর আমল করবেন। যারা আহলে কোরআন আছে তারা বলে যে হাদিস এগুলোর ভিতরে বেশ কম আছে, কোরআনে যা আছে তা মানব। আরেকজন বলেন যে না, কোরআনে তো আছে ঠিক আছে, হাদিস ছাড়া তো কোরআন অসম্পূর্ণ, বাস হাদিসে কি বলে এটা, কোরআনের আয়াত পরে বলে, বুখারীর হাদিস আগে বলে, এরকম মানুষ সমাজে আছে না নাই? অথচ আগে কোরআনের আয়াত, এরপরে হাদিস আসবে। দুইটার সমন্বয়ে যদি জিন্দেগি গঠন করেন, এখানে কোনো ইখতিলাফ নাই। ইখতিলাফ এই জন্য, কেউ কোরআন ধরছে, কেউ হাদিস, আবার কেউ দুটোটাকে বাদ দিছে, রসুলের মহব্বত আর ইশক দিয়ে জিন্দেগি চালায় দিতেছে। এরকম মানুষ আছে না নাই? বলে যাই করি, রসুলের মহব্বত আছে, কোরআন হাদিসে থাক আর না থাক। অথচ রাসূলুল্লাহ বললেন, তুমি বক্তা হও, তুমি আলেম হও, তুমি পীর হও, গাউস হও, কুতুব হও, এই দুইটা যদি তোমার ভিতরে না থাকে, তোমাকে গুমরা বলতে কোনো সমস্যা নাই। কোরআন নাই, হাদিস নাই, আপনি এমনিতেই গুমরা, এটার জন্য আলাদা কোনো দলিলের প্রয়োজন নাই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দুইটি আমানত দিলেন, একটি হলো কোরআন আর একটি সুন্নাহ। তাহলে আমরা কোরআনকে যেভাবে মানব, হাদিসকেও সেভাবে মানতে হবে কিনা? হ্যাঁ, এটা মানতে গিয়ে কিছু বেশ কম হয়ে গেছে, এক একজন এক একভাবে মানতে চান, এটা নিয়ে আলাদা একদিন আলোচনা করতে হবে, লম্বা আলোচনা। তাহলে আমাদের ভিতরে যে ভ্রান্তিগুলো আছে, বিভিন্ন ধরনের ফেরকা তৈরি হয়ে গেছে, এই ভ্রান্তিগুলো আপনাদের আমি আশা করি নিরসন হয়ে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। অন্য সময় আমি আলোচনা করব। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু বুঝিয়ে দেওয়ার পরে এরপরে বলতেছেন, বিদায় হজের ভাষণের শেষ, ওয়া আনতুম তুসআলুনা আন্নি ফামা আনতুম কাইলুনা। মদিনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। দেখুন, একজন নবী
সর্বশ্রেষ্ঠ নবী উনি বিদায় হজের ভাষণের শেষ দিকে কি বলতেছেন, আমার উম্মতেরা তোমাদের কাছে কিন্তু জিজ্ঞাসা করা হবে আমার সম্পর্কে। ফামা আনতুম কাইলুনা, আল্লাহ তাআলা যখন নাকি জিজ্ঞাসা করবেন তোমাদেরকে আমার সম্পর্কে, তখন তোমরা কি বলবে? তখন সাহাবায়ে কেরাম 100 লক্ষ বা তার চেয়ে বেশি সাহাবায়ে কেরাম একযোগে বলে উঠলেন, ক্বালু নাশহাদু আন্নাকা কাদ বাল্লাগতা ওয়া আদ্দাইতা ওয়া নাসাহতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন তোমরা কি বলবে, তখন সাহাবায়ে কেরাম প্রতি উত্তরে বললেন, আমরা সাক্ষ্য দিব যে কদ বাল্লাগতা, আপনি দ্বীনের দাওয়াত আমাদের কাছে পৌঁছিয়েছে, আল্লাহর বাণী পৌঁছিয়ে দিয়েছেন। ওয়া আদাইতা, আপনার উপরে ন্যস্ত দায়িত্ব যেটা ছিল এটা আপনি আদায় করেছেন। ওয়া নাসাহতা, এবং আপনি কল্যাণ কামনা করেছেন, উম্মতের কল্যাণ কামনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভাষণের মধ্যে ফাকালা বি ইসবাইহিস সাবাবা ইরফাউহু ইয়ারফাউহা ইলাস সামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শাহাদত আঙ্গুলি উপরের আসমানের দিকে তুললেন। ওয়ান কুতুহা ইলান নাস, একবার আসমানের দিকে আর একবার মানুষের দিকে, এবং বললেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ আপনি সাক্ষী থাকেন। এরা কি বলতেছে? আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। সুবহানাল্লাহ। এই দায়িত্ব বিদায় হজের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার কাছে ছিল, অর্পিত ছিল সমস্ত দায়িত্ব উনি পালন করে গিয়েছেন। না মারেফতের নামে অন্য কোনো ডিকশনারি রেখে গেছেন জগতে। যারা বলেন মারেফত মানে কোরআন হাদিস ভালোভাবে জানা, এটাই মারেফত। মারেফতের অর্থই হলো জানা। তাহলে মূর্খতার নাম মারেফত নয়, আউল বাউলের নাম কি নয়? মারেফত নয়। যারা আরবি ভাষাভাষী আছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে অভিধানের মধ্যে মারেফত শব্দের অর্থ কি? মারেফত শব্দের অর্থ হলো জানা, বোঝা, পরিচিত হওয়া। অর্থাৎ কোরআন হাদিসের সঙ্গে যিনি পরিচিত হয় ওনার কাছে মারেফত আছে। আর যে আউল বাউল বিভিন্ন ছন্দ দিয়ে পরিচিত হয় সে কি মারেফত হাসিল করে? সে তো বন্ডামি হাসিল করে। যাই হোক, বিদায় হজের ভাষণে এই 8টি বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন। 1 নাম্বার হলো বাস্তবিক মানব সভ্যতা কি, বাস্তব মানবাধিকার এবং মানুষের জানমালের নিরাপত্তা, আমানত রক্ষা, সুদের অবৈধতা এবং অনর্থক যুদ্ধ থেকে বিরত থাকা, রক্তারক্তি থেকে বিরত থাকা, উত্তম কর্মপন্থার ব্যবস্থা করা, রিজিকের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করা উম্মতদেরকে নির্দেশ দিয়ে গেছেন বিদায়ী হজের ভাষণে। এবং নারী জাতির যে অধিকার আছে সেটা পুরুষ যেন আদায় করে সেই বিষয়ে আলোচনা করেছেন। এবং সকল প্রকার ভ্রষ্টতা মতানৈক্য থেকে বেঁচে থাকার যে মূল নীতি সেটাও বলে গিয়েছেন। কিয়ামত পর্যন্ত যে কোরআন হাদিসের উপর আমল করবে তাকে কেউ গুমরাহ বলার সাহস, কারণ রাসূলুল্লাহ সনদ দিয়ে গেছেন কোরআন এবং আমি যে আমল করি কোরআন হাদিসে আছে, ওনাকে আমি গুমরাহ বলতে পারবো না। কোরআন হাদিস ওনাকে সাপোর্ট করে, কোরআনেও বা হাদিস দ্বারা বোঝা যায় এই আমলটা, উনি করলে ওনাকে গুমরাহ বলার আমার কোনো সাহস নাই। আপনি যদি বলেন যে যেই মসজিদে মহিলারা নামাজ পড়ে না ওই মসজিদের নামাজ অর্ধেক, এটা গুমরাহি ছাড়া আর কিছুই নয়। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন জীবিত ছিলেন, তখন মহিলাদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছেন ফিতনার কারণে। সাহাবায়ে কেরাম, যেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন, উনি যখন এই কার্যকলাপ দেখেছেন উনি কোনো আওয়াজ করেন নাই, বরং প্রতি উত্তরে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকলে উনিও এই কাজই করতেন। হ্যাঁ, হাদিসের মাধ্যমে পাওয়া যায় মহিলারা নামাজ পড়া, আপনি পড়েন, কিন্তু আরেকজনকে গুমরাহ বললেন। এই ঠিকাদারি আপনাকে কে দিল? আরেকটু পড়ালেখা করেন, আরেকটু গবেষণা করেন। আরে ভাই, জান্নাতে নেওয়ার চিন্তা করেন, জাহান্নামে পাঠানোর এত ব্যস্ত কেন আপনি? এত ব্যস্ততা কিসের আপনার? নিজে জান্নাত তালাশ করেন, আরেকজনকে জান্নাতের রাস্তা দেখান। আপনি শুধু উনি গুমরাহ, উনি জাহান্নামী, উনি এইটা, উনি ওইটা, এই ব্যস্ততা কেন আপনার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সবসময় ভালো কথা বলো, আযাবের কথা কম বলো। আর আমাদের দায়িত্ব হলো কে গুমরাহ কে বাতিল এইগুলাই শুধু আলোচনা। কেন কল্যাণের আলোচনা করা যায় না?
হ্যাঁ, যেটা শিরিক কুফর না বললেই না, ঈমান রক্ষা হয় না, ওইটা তো বলতে হবে। আল্লাহ তাআলা সকলকে বোঝার মতো তৌফিক দান করুন। আরেকটি আলোচনা না করলেই নয়, সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আজকে যেহেতু 29 তারিখ জিলকদ মাসের, সৌদি আরবে বা অন্য জায়গায় জিলহজ মাসের চাঁদ দেখা দিচ্ছে, তাহলে আজকের সম্ভাবনা বেশি চাঁদ ওঠার। যদি আজকে চাঁদ উঠে তাহলে সোমবার দিন হয়তোবা ঈদ হবে 17 তারিখ, আর যদি আজকে না উঠে আগামীকালকে উঠে তাহলে মঙ্গলবার দিন হবে 18 তারিখ। এই ঈদের দিনগুলাতে কিছু ফজিলত আছে, এই 10টা দিন, যেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাজর, একটি সূরা আছে না নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, শপথ ভোরবেলা এবং শপথ 10 রাত্রির। আল্লাহ রাব্বুল আলামিন 10টা রাত্রি এবং ভোরবেলার কসম খেয়েছেন। উপরোক্ত আয়াতের ব্যাখ্যায় তাফসিরে কুরতুবী 20 নং খণ্ডের 39 নং পৃষ্ঠায় উনি আলোচনা করেছেন, ক্বালা ইবনু আব্বাসিন ওয়া মুজাহিদুন ওয়া সুদ্দিয়ু ওয়াল কালবিয়ু, এই 4 জন ব্যক্তি ফি কাউলিহি তাফসীর করেছেন ওয়া লায়ালিন নাস, এই 10 রাত্রি কোন রাত্রি, ওনারা বলেছেন হুয়া আশরু দিল হিজ্জা, এই ফজিলতপূর্ণ 10 রাত হলো জিলহজ মাসের প্রথম 10 রাত, জিলহজ মাসের প্রথম 10 রাত। হিয়া আফজালু আইয়ামিস সানা, এই 10টা দিন পুরা বছরের দিন থেকে উত্তম। ওয়ারাওয়া আবু যুবাইর আন জাবিরিন, আবু যুবাইর উনি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ক্বালা আশরুদ দুহা ফাগিয়া লায়ালিন আশরুন আলা হাদাল কওলি লিআন্না লাইলাতা ইয়াউমিন নাহরি দাখিলাতুন। বলে হুজুর 10ম দিন তো কুরবানি হয় না, আরবি মাসে রাত আগে আসে, আরবি তারিখ অনুযায়ী রাত কি আগে আসে, আগের রাত্রি, ওইটাও আমলের রাত্রি, কিন্তু আমরা এটাকে অন্যভাবে উদযাপন করি। যাই হোক, এই 10টা দিনের ফজিলত কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত আছে না নাই? বিদায় হজের ভাষণের শেষ কথা কি, যে তোমাদেরকে 2টা বিষয় দিয়ে গেলাম, কিতাবুল্লাহ, সুন্নতে রাসূল, ওইটার উপরে যে আমল আছে ওই আমল তোমরা করো, এখানে যে আমল নাই ওই আমল তোমরা ছেড়ে দাও। তাহলে কোরআনের আয়াতের দ্বারা বুঝতে পারলাম যে এই 10 দিনের ফজিলত আছে না নাই? শুধু এই আয়াত নয়, আরো আয়াত আছে। বুখারী শরীফের একটি অধ্যায় আছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অধ্যায় কায়েম করছেন, বাবু ফজলিল আমালি ফি আইয়ামিত তাশরিক, সেই জায়গার ভিতরেও এই 10 দিনের ফজিলত সহিহ বর্ণনায় উনি আলোচনা করেছেন। এবং এই অধ্যায়ের হাদিসের মধ্যে উনি বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল নকল করেছেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত, এটা সূরা বাকারার 203 নম্বর আয়াত। আবার কোন জায়গায় আছে আইয়ামিম মা'লুমাত, আইয়ামিম মা'লুমাত মানে ওই 10 দিন। এই তাফসীর আমি করলে হবে না সাহাবায়ে কেরাম করতে হবে? আপনি যদি এমন তাফসীর বের করেন যে আপনার আগে আর কেউ বুঝেও নাই জানেও নাই, এটা সুস্পষ্ট গুমরাহি ছাড়া আর কিছুই, আপনি নতুনভাবে উদ্বোধন করলেন যে এই আয়াতের তরজমা আমি বুঝি, আমি একটা কিছু আর কেউ বুঝে নাই। যেই তাফসীর সাহাবায়ে কেরাম, তাবিঈন, সালফে সালিহিন ওই জমানায় কেউ বুঝে নাই, ওইটা বুঝানো, আপনি বুঝা মানে এটা শয়তানের তাফসীর, এটার কোরআনের তাফসীর হতে পারে না। সেই সম্পর্কে হাদিস আছে, লম্বা আলোচনা আছে। তাহলে এটা ইমাম বুখারীর আলোচনা। ওয়াকাল আবু হানিফা ওয়া শাফিঈ, এবং কোরআন হাদিস নিয়ে যারা উচ্চ মাপের গবেষণা করেছেন, এরকম বড় বড় যুগ শ্রেষ্ঠ আলেম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ওনারা আল আইয়ামু মা'লুমাতুল আশরু মিন আউয়ালি ইয়াউমিন মিন দিল হিজ্জাতি, ওনারাও এই গবেষণায় পেয়েছেন, গবেষণা করে রিসার্চ করে বলে হুজুর ওনারা হাদিস কেন বর্ণনা করেন না? অনেকেই বলেন যে হুজুর ইমাম আবু হানিফার তো হাদিসের কিতাব নাই। আরে ওই সময় হাদিস লেখাই শুরু হয়নি, ওই সময় হাদিস লিপিবদ্ধ করা কি হয় নাই, শুরু হয় নাই। বরং কেউ যদি লেখতো তাদেরকে ধমকি দিতেন যে কথায় কথায় শুধু হাদিস, ভুল হইতে পারে। ওনারা হাদিস কিভাবে বিশ্বাস করতেন, ওর মেধা শক্তি যাচাই করতেন, কার থেকে বর্ণনা করলো, কে বর্ণনা করছে যাচাই করে ওইটাকে গ্রহণ করতেন,
এটার সঙ্গে রিচার্জ করতেন, গবেষণা করতেন। ইমাম বুখারী তো আরো পরের যুগের মানুষ, ওনারা আসিয়া পরে দেখছেন না এটাকে জমা করতে হবে হাদিসগুলাকে, তখন জমা করা শুরু করছেন। তাও ইমাম বুখারী সমস্ত হাদিস জমা করেন নাই, মুকদ্দমায় লেখা আছে যে আমি সমস্ত সহিহ হাদিস এখানে লিপিবদ্ধ করি নাই, অনেক সহিহ হাদিস রয়ে গেছে বাইরে। তাহলে ইমাম আবু হানিফা, ইমাম শাফি ওনারাও বলেন এই 10 দিন আইয়ামুম মালুমাত, এটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের মোহতারাম হাজিরিন, এই ছিল কোরআনের বর্ণিত, কোরআনের আয়াত দ্বারা বর্ণিত সরাসরি 10 দিনের আলোচনা। এখন আমরা যাব হাদিসের মধ্যে এই 10 দিন সম্পর্কে কোনো আলোচনা আছে না নাই। সহিহ বুখারী তার 969 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল আমালু ফি আইয়ামিন আফজালা মিনহা ফি হাদিহি ক্বালু ওয়ালাল জিহাদ, ক্বালা ওয়ালাল জিহাদু ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাইইন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অন্য কোনো দিনের আমল এত উত্তম নয়। অর্থাৎ এই 10 দিনের আমল সমস্ত অন্যান্য দিনের আমল থেকে উত্তম আমল। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি উত্তম আমল নয়? আল্লাহ রাসূল বললেন, না না, আল্লাহর রাস্তায় জিহাদ করাও উত্তম আমল নয়, এই 10 দিন আমল করা উত্তম আমল। কিন্তু হ্যাঁ, ওই ব্যক্তি যিনি নিজের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেলেন, নিজের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হলেন তো বের হলেন, উনি আর বাড়িতে ফিরে আসেন, অর্থাৎ ওনার জানমাল আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছেন, ওর আমল তো উত্তমই হোক। কারণ তো জানও আল্লাহকে দিয়ে দিল, মালও আল্লাহকে দিয়ে দিল, সবগুলো আল্লাহকে দিয়ে দিল, সে তো আল্লাহরই হয়ে গেছে। ওই আমলের সামনে তো আমাদের আমল কিছুই না, ওই আমলটা উত্তম। কিন্তু হ্যাঁ, এমনি জিহাদ করা, অন্যান্য আমল করা, সে আমল থেকেও এই 10 দিনের আমল কি উত্তম আমল। সোয়াবুল ঈমান বাইহাকী শরীফের 3750 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাদিহিল আইয়ামিল আশরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহ তাআলার নিকট আশারায়ে জিলহজ্জা অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের চাইতে আরো বড় আমল, গুরুত্বপূর্ণ আমল, অধিক প্রিয় আমল আর কোনো আমল নাই। এই দিনের আমলগুলা খুব গুরুত্বপূর্ণ। এরপরে আল্লাহ রাসূল বলেন, মিন হাদিহিল আইয়ামিল আশরি ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহমিদি ওয়াত তাকবীরি ওয়াত তাহলিলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা অতঃপর তোমরা এই দিনগুলাতে বেশি বেশি আল্লাহর প্রশংসা অর্থাৎ আলহামদুলিল্লাহ পড়ো, ওয়াত তাকবীর এবং আল্লাহু আকবার পড়ো। সকলে বলেন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াত তাহলিল, এবং তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার তোমরা আমল করো, অর্থাৎ এইগুলা বেশি বেশি করো। জিলহজ মাসের প্রথম 10 দিনের শুধু এই জিকিরগুলাই আমল না, আরো কিছু আমল আছে। 1 নাম্বার জিলহজ মাসের আমল অধিক পরিমাণে রোজা রাখা। অধিক পরিমাণে এই 10 দিনের আমল, প্রথম আমল কি? অধিক পরিমাণে কি করা? রোজা রাখা। 10 দিন মানে 10ম দিন তো ঈদুল আজহা, তার পূর্বের 9 দিন, তার পূর্বে রাত হিসাবে 10 হয়, দিন হিসাবে 10 হয় না। সুনানে আবু দাউদ শরীফের বর্ণনায় এসেছে 2437 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু তিসআম মিন যিল হিজ্জাতি ওয়া ইয়াউমা আশুরা ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন আউয়ালাল ইসনাইনি মিনাশ শাহরি ওয়া খামসিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। প্রথম 9 দিন কি রাখতেন? রোজা রাখতেন। এবং আশুরার দিনও রোজা রাখতেন। এবং প্রত্যেক মাসের 3 দিন করে রোজা পালন করতেন। প্রত্যেক মাসে কয় দিন? 3 দিন করে রোজা পালন করতেন। এবং মাসের সোম এবং বৃহস্পতিবার, ইসনাইন মানে ইয়াউমুল ইসনাইন মানে সোমবার, আর খামসিন মানে বৃহস্পতিবার, এগুলোতেও রোজা রাখতেন। সুবহানাল্লাহ। অন্য এক বর্ণনায় সুনানে নাসাই, ইবনে হিব্বান, মুসনাদে আবু ইয়ালা হাদিসের কিতাব, মুসনাদে আহমাদ, এইসব কিতাবের বর্ণনায় নাসাই শরীফের 2415, অন্যান্য গ্রন্থের মধ্যেও এই বর্ণনা এসেছে। হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টা জিনিসের আমল আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। কয়টা জিনিস? 4টা জিনিস আল্লাহ রাসূল ছাড়তেন না। সিয়ামু আশুরা ওয়াল আশরা, আশুরার রোজা কখনোই ছাড়তেন না। এবং ওয়াল আশরা, জিলহজ মাসের প্রথম 10 দিন এর আমল অর্থাৎ 9 দিনের রোজা, এটাও ছাড়তেন না। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, এবং প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখা, এটা কোনো সময় আল্লাহ রাসূল তরক করতেন। ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদা, এবং ফজরের আগে যে 2 রাকাত সুন্নত, এই সুন্নতগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তরক করতেন। তিরমিজি শরীফের 758 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফীহা মিন আশরি যিল হিজ্জাতি ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোনো দিন নেই যে দিনগুলোতে নফল ইবাদত আল্লাহর নিকট প্রিয় হবে এই 10 দিনের আমলের চাইতে। অর্থাৎ জিলহজ মাসের 10 দিনের আমলের চাইতে এমন কোনো দিন নাই যেই দিনগুলার আমল আল্লাহর কাছে অধিক প্রিয়। অর্থাৎ এই 10 দিনের আমলগুলা খুব বেশি প্রিয়। কেমন প্রিয়? প্রিয় হইলে তো দাম বেশি। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, আল্লাহ রাসূল বলেন এই 10 দিনের এক এক দিন রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের রোজা রাখার সওয়াব দান করবে। এবং প্রত্যেক রাত্রিতে আমল করার সওয়াব বিকিয়ামি লাইলাতুল কদরি, যেই লাইলাতুল কদর আমরা রমজানে খুঁজে বেড়াই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই 10 দিনের প্রত্যেক দিনের ইবাদতের সওয়াব লাইলাতুল কদরে আমল করার সওয়াবের সমপরিমাণ। তাহলে এই 10 দিনের ভিতরে শুধু আমরা গরু কেনার মধ্যেই ব্যস্ত থাকবো নাকি? গরু কেনাকাটা করা এটাও ইবাদত, যেহেতু আপনি ইবাদতের জন্যই কেনাকাটা করতেছেন। কিন্তু মনে রাখতে হবে আমাদের এই 10 দিনের অন্যান্য যে সমস্ত আমাল আছে এগুলাকে তরক করা যাবে না। রাতের আমল, দিনের যেগুলা আমল আছে, আগে যে আমল করতাম এই 10 দিনে আমল আরো বেশি পরিমাণ বাড়িয়ে দিতে হবে। এই 10 দিনের আরেকটি আমল আছে, এত সুন্দর আমল। আসলে ইসলামটা বোঝাটা একটু কঠিন, কিন্তু ইসলামের মধ্যে অর্জন করাটা একেবারে কি সহজ। এটা একটা কারণ আছে। যে মানুষ 10 টাকার মালিক, সে যখন আমাকে 1 টাকা দিবে তখন ফিকির করে দিবে না? একজন 10 কোটি টাকার মালিক, সে 1 টাকা দেওয়ার সময় ফিকির করবে 1 টাকা কি? 1 টাকা চাইলে 100 টাকা দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন উনি সমস্ত জগতের মালিক, ওনার কাছে কোনো কমতি আছে? কমতি নাই। এজন্য আমলটা ছোট কিন্তু সওয়াব দিয়ে দিয়েছেন অনেক বড় সওয়াব। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের 5015 নম্বর হাদিসের বর্ণনা,
মান কানা লাহু যিবহুন ইয়াযবাহুহু ফাইযা উহিল্লা হালালু যিল হিজ্জাতি ফালা ইয়াখুদান্না মিন শারিহি ওয়ালা মিন আযফারিহি শাইআ হাত্তা ইউদাহিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তির কুরবানির জানোয়ার আছে, অর্থাৎ কুরবানির জানোয়ার খরিদ করেছে কুরবানি করার জন্য, ওই ব্যক্তি যদি জিলহজ মাসের চাঁদ, নতুন চাঁদ দেখার আগের দিন কুরবানি করা পর্যন্ত যদি নিজের চাঁদ ওঠার আগের দিন নিজের নখগুলি এবং নিজের অন্যান্য অবাঞ্ছিত পশম বা লোম যেগুলো আছে এইগুলা যদি সে কেটে নেয় এবং আরেকবার যদি কুরবানির দিন তখন যদি এইগুলা কাটে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তিকে অন্য বর্ণনা সামনে আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার সমপরিমাণ সওয়াব দান করবে। তাহলে আজকে আমল করার সময় যাদের নখ লম্বা আছে, হাতের নখ, পায়ের নখ এবং মুখ সহকারে অবাঞ্ছিত পশম যেগুলো আছে নাভির নিচে, বগলের নিচে, সেগুলো পরিষ্কার করা এবং একেবারে 10ম দিন তখন গিয়ে এগুলাকে আবার পরিষ্কার যদি করেন তাহলে এইটার সওয়াব আল্লাহ তাআলা দিবেন কিনা? অবশ্যই দিবেন। সহিহ ইবনে হিব্বানের 773 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لرجل أمرت بيوم الأضحى عيدا جعله الله عز وجل لهذه الأمة فقال الرجل أرأيت إن لم أجد إلا منيحة أنثى أفأضحي بها قال لا ولكن تأخذ من شعرك وتقلم أظفارك وتقص شاربك وتهلك عانتك ফাযালিকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহ। এই হাদিসের বর্ণনায় কেউ কেউ কোনো সমস্যা বলছেন, আবার অনেকে বলছেন এগুলো কোনো সমস্যা না। সমস্যা মানে হাদিসটা পরিপূর্ণ সহিহ হওয়ার ক্ষেত্রে কেউ কথা বলেছেন, কিন্তু এই হাদিসের সমর্থিত অনেক সহিহ হাদিস আছে, এই জন্য এই হাদিসের অর্থটাকে আপনি বেজাল বলতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, উমিরতু বিয়াউমিল আদহা, কুরবানির দিনকে ঈদের দিন করার জন্য আমাকে আদেশ দেওয়া হয়েছে। যেই দিন কুরবানি দেওয়া হয় ওই দিনকেও ঈদের দিন হিসাবে উদযাপন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছেন? আদেশ করেছেন। কে? আল্লাহ রাব্বুল আলামিন। জাআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাদিহিল উম্মতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির দিনকে এই উম্মতের জন্য ঈদের দিন হিসাবে সাব্যস্ত করেছেন। সুবহানাল্লাহ। ফাকাল আর-রাজুলু, ওই ব্যক্তিটা বলল, হুজুর, যদি আমি দুধ পান করার জন্য অন্যের দান করা পশু ব্যতীত অন্য কিছু না পাই, অর্থাৎ একজনে আমাকে জীবিকা নির্বাহ করার জন্য একটা গরু বা একটা উট দিছে, ওইটার দুধ বক্ষণ করি, অর্থাৎ আমার কাছে এটা ছাড়া আর কোনো পশু নাই, আফাউদাহি বিহা, আমি কি এটা দ্বারাই কুরবানি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা লা, না, যার সামর্থ্য নাই সে কুরবানি করবে না, কিন্তু তোমার জন্য আরেকটি আমল আছে, ওয়ালাকিন তাখুযু মিন শারিকা, কিন্তু তোমার অবাঞ্ছিত লোম যেগুলো আছে, তোমার চুল, অর্থাৎ মাথার চুল হোক, মাথার চুল সহকারে এই চুলটাকে তুমি দর বানাই 10 দিনের ভিতরে। ওয়া তুকাল্লিবু আযফারাকা, এবং তুমি অর্থাৎ তোমার চুলগুলি 10 দিনের আগে কেটে নাও, নখগুলা কেটে নাও, এবং তুমি তোমার মুছগুলা এই 10 দিনের আগে কেটে নাও। তোমার বগলের নিচে যে পশম আছে, নাভির নিচে যে পশম আছে, অবাঞ্ছিত লোম যেগুলাকে বলে, এইগুলা তুমি কেটে নাও। কেটে নেওয়ার পরে তুমি 10 দিন পূরণ করো। কয় দিন? এই 10 দিন আর এইগুলাতে হাত দিবা না। ফাযালিকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, এই আমলটাই তোমার জন্য আল্লাহর কাছে কুরবানি হিসাবে সাব্যস্ত হবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা আসছে, তাহলে এই বর্ণনাটা তো সহিহ, তো উপরের যে অর্থটা আছে অর্থ সহিহ। আমরা অনেক সময় বুঝতে ভুল করি, ও হুজুর হাদিস তো দুর্বল, জয়ীফ, মাওজুব।
ওই অর্থের সমর্থিত অন্য হাদিস আছে কিনা? একসাথে নাই, আলাদা আলাদা আছে, তখন এটাকে দুর্বল জয়ীফ বলার সুযোগ নেই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উক্কিতা লানা ফি কাসসিশ শারিবি ওয়া তাকলিমিল আযফারি ওয়া নাতফিল ইবতি ওয়া হালকিল আনাতি আল্লা তাতরুকা আকতারা মিন 40 লাইলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন। উনি বলেন, তোমরা 40 দিনের বেশি সময় মুছকে রেখে দিও না, নখকে রেখে দিও না, বগলের নিচের পশম এবং নাভির নিচের পশমগুলাকে 40 দিনের বাহিরে অর্থাৎ 40 দিনের উপরে রেখে দিও না। তাহলে 40 দিনের আগেই এইগুলো আমাদেরকে কি করতে হবে? কর্তন করতে হবে। যাই হোক, জিলহজ মাসের আরো অনেক ফজিলত আছে, সময় হয়ে গেছে। 9 তারিখের রোজার গুরুত্ব আছে অনেক। জিলহজ মাসের প্রায় 10টি আমল বা আরো আমল আছে, আমি লিপিবদ্ধ করেছিলাম, এগুলো এখন তো আর বলার সময় নেই। অর্থাৎ আপনারা যত আমল আগে করতেন ওই সব আমলগুলা করবেন, বরং এই 10 দিনে আমল আরো বৃদ্ধি করবেন। যারা আমরা আগে 2 রাকাত নফল পড়তাম 4 রাকাত করি, যারা 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতাম 3 পৃষ্ঠা করি, যারা 1 পারা করতাম 2 পারা তেলাওয়াত করি, যারা আমরা তসবিহ তাহলিল 100 বার করে আলহামদুলিল্লাহ, 100 বার সুবহানাল্লাহ এগুলো পড়তাম 200 বার করে পড়ি, 300 বার করে পড়ি, যারা আস্তাগফিরুল্লাহ পড়তাম 100 বার, তারা আমল বাড়িয়ে দেই। যারা দান সদকা করতাম 10 টাকা 30 টাকা করেন, 100 টাকা করেন। যারা 100 টাকা দান সদকা করতেন এই দিনগুলাতে, এখন এই দিনগুলাতে আপনি 500 টাকা করেন। যারা 500 টাকা করতেন আরো বাড়ায় দেন, যারা 1000 টাকা করতেন আরো বাড়ায় দেন, কারণ এই দিনগুলাতে আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ আপনার আমলের প্রতিদানের ওয়াদা রেখেছেন। এই জন্য এই দিনগুলাতে আমাদের আমল করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই 10 দিনের আমলগুলা গুরুত্বপূর্ণভাবে আদায় করার মতো সর্বপ্রথম আমাকে এবং আমাদের এখানে যারা উপস্থিত আছেন বা নাই সকলকেই সহি মাসালাগুলি জেনে সেই অনুপাতে আমল করার মতো তৌফিক দান করুন।